নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব মাখা বেলা ছাড়া ডিম পরোটার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। ডিম পরোটা তৈরি করতে একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ময়দার মিশ্রণ তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, ময়দার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। খুব একটা গাঢ় হবে না, পাতলাও হবে না, এই রকম ধরনের হবে ঘনত্বটা। এবারে মিশ্রণটিকে সাইডে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো 2টো ডিম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটাকে ডিম ভাজার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটি ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিমের পুরটি তৈরি হয়ে গেছে। নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব ময়দার মিশ্রণটিকে। একটা পরোটার মতো শেপ করে নিয়েছি। পরোটাকে ভেজে নেব। পরোটার এক পাশটা ভাজা হয়ে আসলে আরেকটা পাট ভেজে নেব। পরোটাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এরপর ভেজে রাখা ডিমের পুরটা দিয়ে দেব। ডিমের পুরটা দিয়ে আমি একটা পাট করে নিচ্ছি। এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পরোটাটি ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল ডিম পরোটার রেসিপি। এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন। আর কেমন হয়েছে কমেন্টে জানান। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।